হ্যালো সবাই, কি অবস্থা? ভোলা কি একদিন মেঘনায় হারিয়ে যাবে? প্রবাস থেকে একজন ভোলাবাসীর প্রশ্ন। ভোলা আমার জেলা, এই কথাটা বলতে গর্ব হয়, কিন্তু আজ ভোলার কথা বলতে গেলে বুকের ভেতর ভয়ও কাজ করে। কারণ আমাদের জেলার সবচেয়ে বড় হুমকি এখন শুধু ঘূর্ণিঝড় নয়, শুধু জলোচ্ছ্বাস নয়, আমাদের চোখের সামনে ভেঙে যাচ্ছে আমাদের নদীর পার, ঘর বাড়ি। মেঘনা প্রতিদিন একটু একটু করে কেড়ে নিচ্ছে মানুষের ঘর, জমি, দোকান, মসজিদ, রাস্তা, কখনো কখনো মানুষের সারা জীবনের স্মৃতি। আমি আজ জাপানে বসে ভোলার কথা বলছি। আর সত্যি বলতে, জাপানের নদী আর সমুদ্রের পাশে মানুষের জীবনযাত্রা দেখে আমার নিজের জেলার কথা আরো বেশি মনে পড়ে। কারণ জাপানেও নদী আছে, বন্যা আছে, টাইফুন আছে, জলোচ্ছ্বাস আছে, কিন্তু তারা নদীকে শুধু ভাগ্যের হাতে ছেড়ে দেয় না। আজ ভোলার পরিস্থিতি কি? ২০২৬ সালের জুলাই মাসে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনার তীব্র স্রোতে শহর রক্ষার বাঁধের অনেক সিসি ব্লক ধসে পড়েছে। ইলিশা লঞ্চঘাট, ফেরিঘাট এবং মাছের ঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হুমকির মধ্যে পড়েছে। আর রাজাপুর এলাকার প্রায় ৪০০ মিটার জায়গা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ভাঙন এখন আর অনেক দূরের কোনো চর এলাকায় সীমাবদ্ধ নয়। ভোলা শহর থেকে ভাঙনপ্রবণ এলাকা প্রায় ৩ কিলোমিটার দূরে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি ভোলা শহরের খুব কাছে এসে দাঁড়ানো এই বিপদটাকে এখনো যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? স্বাধীনতার পর থেকে ভোলায় কত এমপি এসেছেন, কত মন্ত্রী এসেছেন, দেশের কত সরকার পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীও পরিবর্তন হয়েছে বহুবার, কিন্তু নদীর পাড়ের মানুষের একটা প্রশ্ন যেন রয়েই গেছে, আমাদের ঘরটা কি এবার বাঁচবে? প্রতিবার নদী ভাঙন শুরু হলেই আমরা শুনি ব্যবস্থা নেওয়া হবে, বাঁধ দেওয়া হবে, ব্লক ফেলা হবে, স্থায়ী সমাধান করা হবে। কিন্তু মানুষের প্রশ্ন, স্থায়ী সমাধানটা কবে হবে? কারণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প তালিকাতেই ভোলার রাজাপুর ও পূর্ব ইলিশাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা প্রকল্প রয়েছে। আর বিভিন্ন প্রতিবেদনে ২০২১ সালে প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে রাজাপুর ও ইলিশার প্রায় ৪০০ কিলোমিটার এলাকায় বাঁধ ও ব্লক নির্মাণের কথা এসেছে। তারপরেও ২০২৬ সালে যদি সেই বাঁধের সিসি ব্লক ভেঙে পড়ে, সেই সিসি ব্লক যদি ধসে পড়ে, তাহলে আমাদের প্রশ্ন করতেই হবে, কাজের মান কি ঠিক ছিল? সত্যি কি ঠিক ছিল? নদীর গতিপথ ও স্রোত বিবেচনা করে প্রকল্প করা হয়েছিল কিনা, সেই প্রশ্নটাও থেকে যায়। রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয়েছিল কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। যে নদী ভাঙনের পরে, বৃষ্টি আসার পরে বাঁধ রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব যাদের কাছে ছিল, তারা কি ঠিকভাবে দায়িত্ব পালন করেছিল? আর সবচেয়ে বড় কথা, একটা প্রকল্প শেষ হলেই কি সরকারের দায়িত্ব শেষ? আমি কাউকে প্রমাণ ছাড়া দুর্নীতিবাজ বলতে চাই না, কিন্তু সাধারণ মানুষের হিসাবে প্রশ্ন করা আমার অধিকার। কারণ এই টাকা কোনো ব্যক্তির টাকা নয়, এই টাকা জনগণের টাকা। আর সেই টাকার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত মানুষের জীবন ও বসত বাড়ি রক্ষা করা। এখন একটু জাপানের কথা বলি। আমি যেহেতু জাপানে আছি, নিজের চোখে দেখেছি জাপান নদী ব্যবস্থাকে একটা শুধু বাঁধ বানানো কাজ হিসেবে দেখে না। এখানে নদীর প্রবাহ, নদীর তলদেশ, বাঁধের অবস্থা, এসব নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। প্রয়োজনে নদীর চ্যানেল প্রশস্ত করা হয়, নদীর তলদেশ খনন করা হয়, বাঁধ শক্তিশালী করা হয়। কোথাও
পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়, সমুদ্রের জলোচ্ছ্বাসের জন্য সুইচ গেট এবং ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করা হয়। এমনকি টোকিওর আরাকাওয়া নদীর মতো গুরুত্বপূর্ণ নদীর পাশে অনেক জায়গা অত্যন্ত প্রশস্ত শক্তিশালী বাঁধ তৈরি করা হয়েছে, কারণ তাদের চিন্তা হলো দুর্যোগ হওয়ার পর শুধু ক্ষতিপূরণ নয়, দুর্যোগ হওয়ার আগেই ক্ষতি কমাতে হবে। ভোলার জন্য কি আমরা এমন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি না? শুধু এই বছর কোথায় ভাঙছে সেখানে কয়টা ব্লক ফেলে দেওয়া নয়, বরং পুরো মেঘনা তীরে বৈজ্ঞানিক জরিপ করা দরকার। কোথায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, কোথায় সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে, কোথায় আগামী কয়েক বছর পর ঝুঁকি বাড়তে পারে, কোন বাঁধ কতটা শক্তিশালী, কোন জায়গায় পুনরায় কাজ করা দরকার, এসবের উত্তর বের করে 10 বছর, 20 বছর এবং তারও বেশি সময়ের জন্য একটি মাস্টার প্ল্যান করা দরকার। আরেকটা কথা পরিষ্কার করে বলি, আমি বলছি না যে আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে ভোলা সদর নদীতে চলে যাবে। এমন ভবিষ্যৎবাণী করার মতো নির্ভরযোগ্য তথ্য এখন আমাদের হাতে নেই। কিন্তু আজ যদি ভাঙন সদর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এসে থাকে, তাহলে আগামী দিনের বিপদকে অবহেলা করার সুযোগ নেই। আজ যদি আমরা প্রশ্ন না করি, কাল হয়তো প্রশ্ন করার মতো জায়গাটাই থাকবে না। ভোলা শুধু একটা জেলা নয়, ভোলা লাখ লাখ মানুষের বাড়ি, কারো বাবার রেখে যাওয়া ভিটা, কারো শৈশব, কারো ফসলের জমি, কারো মসজিদ, কারো স্কুল, কারো জীবনের সমাপ্তির স্মৃতি। তাই আমার দাবি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমার দাবি ভোলার মানুষের পক্ষে। সরকার যে দলেরই হোক, সরকার যেই দলই করুক, এমপি যে দলেরই হোক, মন্ত্রী যেই দলেরই হোক, ভোলার নদীর পাড়ের মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব সবার। ভোলাকে বাঁচাতে হলে আজই দীর্ঘমেয়াদী, বৈজ্ঞানিক এবং টেকসই নদী ব্যবস্থাপনা দরকার। কারণ নদীকে আমরা থামাতে পারবো না, কিন্তু বিজ্ঞান, পরিকল্পনা আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নদীর হাতে মানুষের জীবনটা কত নিরাপদে রাখা যায়, সেটা অবশ্যই আমাদের হাতে। ভোলার মানুষ শুধু আশ্বাস চায় না, ভোলার মানুষ এবার স্থায়ী সমাধান চায়।